হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি এখানে শুরু করলাম। তো আমি সবাই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 11:15। তো বাবার বাড়ি আছে যেহেতু কোনো ব্যাপার না, শ্বশুর বাড়ি থাকলে একটু অসুবিধা হতো। বাবার বাড়ি তো কাজ আর না কাজ করার সমান, ইচ্ছে হলে করো না ইচ্ছে হলে না করো কোনো ব্যাপার না, কেউ বলার নেই, মানে ইচ্ছামূলক কাজ। আর শ্বশুর বাড়িতে তো বাধ্যতামূলক করতেই হবে, কিছু করার নেই। তো এখন সবাই ঘুম থেকে উঠলাম, টিফিন করবো, মা ডাকছে। ছোটো মেয়েটাকে তো মা নিয়ে গেছে ওখানে, ঠাকুমা আছে বাবা আছে সব দেখছে। শুয়েছিলাম, ভালো লাগছিল না, তো চলো উঠি টিফিন করি। ওই ঘরে দেখি কি হচ্ছে না হচ্ছে, পরে আবার তোমার সাথে কথা বলছি। তো ঘুম থেকে এতবেলায় উঠে তাও ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছি ঢলছি। আর বাবা গেছিলো বাজারে, বাজার করে নিয়ে এসেছে, টিফিন সব নিয়ে এসেছে। মা ডাকলো, ওই জন্য টিফিন খেতে এলাম। আর মা এখানে বসে আছে, ঠাম্মা মুড়ি খাচ্ছে আর থামস আপ এনেছে, মেয়েটাকে দেখাচ্ছে আমাকে। এদিকে পরোটা আনতে বলছিলাম, বাবাকে একটু পরোটা এনেছে, পরোটা তরকারি চপ। তো ঠাকুমা আজকে খাবে না পরোটা ঘুগনি, কারণ শুক্রবার সন্তোষী মায়ের ব্রত করে, ওই জন্য খাচ্ছে না, মুড়ি খাচ্ছে। আর ছোটো মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, বড় মেয়েটাকেও খাইয়ে দিচ্ছি, এদিকে আমিও খাচ্ছি, তিনজনে মিলেই খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে মেয়েটাকে ন্যাড়া করবে, বাবা বলছে ঘামাচি হয়েছে, চুলকাচ্ছে, ন্যাড়া করে দেবো দুদিন ধরেই বলছে। তো আজকে বুধবার আছে, ভাবলাম ন্যাড়া তাহলে করিয়ে দিই, ওই জন্য ন্যাড়া করাবো, খেয়ে দিয়ে নিয়ে বসতে হবে ওকে ন্যাড়া করাতে। আর এদিকে থামস আপটা আমি একটুখানি খেয়ে নিচ্ছি। তো চলো এবার ন্যাড়াটা করিয়ে দিই ওকে। বাবা ওখানে বসে আছে নিয়ে, ছেড়া ঘুমালে পারবে না হলে কেটে যাবে। তো দেখো ন্যাড়া করতে কত ঝামেলা, কতগুলো লেভার লেগেছে ন্যাড়া করতে। তো ঠাকুমা ভিজে কাপড়ও খুলতে দেয় না, ঠাকুমাকে এসে হাততালি মারছে, নড়ছে এত। আজকে কোনো কাজকর্মের ঝামেলা আমি নিইনি, ঘুম থেকে উঠলাম, টিফিন করলাম, তো মেয়েকে নাড়া করছে, ধরলাম, ওটা গ্যাজুল ভরতে গেছে, চান করতে যাচ্ছি। তো চলো চানটা করে আসি। আগের দিন ভয়েতে তাড়াতাড়ি কাছ থেকে ডুবে চলে এসেছিলাম, আজকে তবু লোকজন ছিল পুকুরে, ওই জন্য একটুখানি গেছিলাম দূরের দিকে, বেশি জল ঘাঁটিনি, কারণ পুকুরের জল তো আমি আগে পুকুরে চান করি না, কোথায় সহ্য হবে না, তখন শরীর খারাপ করবে। তো এই যে মেয়ে আনলো আইসক্রিম, তো আইসক্রিম খাচ্ছি, খাবো না, ও খায়নি বলে আমাকেই খেতে হচ্ছে। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, মাছের ডিম এনেছিলো, এই দিয়ে চচ্চড়ি করেছে, আর ট্যাংরা মাছের তরকারি করেছে। এত গরম পড়েছে, মেয়েটা সহ্যই হচ্ছে না, কাঁদছে, যে জন্য বাবা পয়সা দিল পাখা আনতে। দেখো দুজন মিলে যাচ্ছি পাখা আনতে। তো টেবিল পাখা নিয়ে চলে এসেছি, এবার ভাত খাবো। তো মা ভাত বেড়ে দিয়েছে, বড় মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, ছোটো মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, আমার ওই ডিউটি সবাই খালি খাইয়ে দেওয়া। তো ছোটো মেয়েটা তো খাবে না, ঘুরে ঘুরে খাচ্ছে, বড় মেয়েটাও ফোন দেখতে ব্যস্ত। তো ছোটো মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, ওরাও খেতেই চাইছেই না, গরমে ভালো লাগছে না, আমাদেরই খেতে ভালো লাগছে না, আর ওদেরকে কী বলবো। তো বড় মেয়েটাকেও খাইয়ে দেবো, ছোটো মেয়েটাকে খাইয়ে দিয়েছি, আর বাবার কাছে দিয়ে দিয়েছি, বাবা নিয়ে বসে বসে হাওয়া করছে। তেল পাকাটা যাচ্ছে, কারেন্ট চলে গেছে, এবার বসে বসে উনি হাওয়া করছে। আর ওদিকে একটা লোক আছে এসেছে কাকা, উনিও খাবে আজকের এখানে, বাবা বললো খেতে, তো খাচ্ছে। আর বড় মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, এবার আমিও খেয়ে নেব। সব কিছু নিয়ে বসে গেছি, মেয়ের পাতেই আমি খেয়ে নেবো, মেয়েটাকে খাইয়ে দিলাম, তো ওর পাতাতেই আমি ভাত নিয়ে নিলাম, মা দিয়ে দিল, তো আমিও খেয়ে নিচ্ছি। তো ঠাকমাও খাবে, মাও খাবে, বললো একটু পরে খাবে ওরা, তো আমাকে খেয়ে নিতে বললো, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে একটুখানি কি বসবো, গরমে টিকতে পারছি না, কারেন্টও আবার চলে গেছে, এখনও আসেনি, সেই যে গেছে, তাই যাচ্ছে আসছে। তো বিকেল হয়ে এসেছে, এবার বাড়ি চলে যাওয়ার পালা। তো দেখো মা সব ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে, মেয়ে এটা নেবে ওটা নেবে সেটা নেবে করছে। আর একটা ছোট ঠাকুমা আমাদের পাশে কাঁঠাল দিয়েছে, বললাম ক টাকা দিতে হবে, পয়সা নেবে না বললো, তো কাঁঠালটা দিয়েছে। আমি কাঁঠাল খাই না, আমার মেয়ে খায় আর মা খায়, তো আমাদের বাড়িতে নিয়ে যেতে বললো, মা যায় বললো ওখানে গেলেই পাকলে খাবো, ফ্রিজে রেখে দিবি। তো ছোটো মেয়েটা দেখো খেলা করছে নিচে, তো নিয়ে চলে যাব আমি। আর বড় মেয়েটা রেডি হয়ে গেছে, এবার আমিও রেডি হয়ে যাচ্ছি, মাথা ব্যথা ছানছি। তো দেখো চলো রেডি হয়ে গেছি, এবার বাড়ি চলে যাবো। আমি কেমন করে খুলেছি দেখো, চলো বাড়ি থেকে আবার কথা হবে। তো দেখো অটো পাঠিয়েছিল দাদাভাই, তো অটো করে চলে যাচ্ছি। আমার অবস্থা দেখো, লিপস্টিক ফিপস্টিক কিচ্ছু পরিনি, কারণ আমি নিয়েই আসিনি। ষষ্ঠীর দিন আসার সময় যা করলো আমার ছোটো মেয়েটা, তোমরা তো দেখেইছো, তো নিয়ে আসতেই ভুলে গেছি তাড়াহুড়োতে। তো দেখো বাড়িতে চলে এসেছি, দাদাভাই তো নিয়ে নিয়েছে মেয়েটাকে, এসেই বাবার কোলে চলে গেছে। তো কাপড় জামা ছাড়বো এবার। তো চলো কাপড় জামাগুলো ছাড়ি, তারপর তোমার সাথে কথা বলছি। এই যে ঘরে চলে এসেছি, তো ঘরে এসেই
এই দুধ ছিল কদিন ধরে, দুধগুলো দিয়ে গেছে, বড় মেয়েটার জন্য নিই। তো ও দুধ খায়নি, দুধগুলো সব পড়েছিল। তো আজকে দুধগুলোকে সব গরম করছি। তো এভাবেই দুধের সর সরিয়ে সরিয়ে রেখে রেখে দেখো ক্ষীর মতন তৈরি করি। দিয়ে লাস্টে দুধটা একদম গাঢ় হয়ে গেলে ওতে চিনি দিয়ে দিই, দিয়ে ছানার মতো নিয়ে হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। দেখো সরগুলো কেমন মালাইয়ের মতন হয়ে গেছে, আর চিনি দিয়ে দিয়েছি, গাঢ়ও হয়ে গেছে, আর খেতে খুবই সুন্দর, দোকানের মতন লাগে। সরপুরিয়া যেমন হয় ওই রকম খেতে লাগে। সর তুলে তুলে করেছি। তো ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। তো ওই জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো ফ্রিজে রেখে দিলাম। তো রেখে দিয়ে কিছুক্ষণ পরে খাবো। তো ওই যে হয়ে গেছে ঠান্ডা। তো তুলে নিচ্ছি কাঁচের বাটিতে করে। দেখো কি সুন্দর হয়ে গেছে জমে গিয়ে, খুব সুন্দর খেতে। এই খাবারটা আমার খেতে খুবই ভালো লাগে। এই মিষ্টিটা আমার মেয়েও পছন্দ করে, সবাই পছন্দ করে এই মিষ্টিটা আমাদের বাড়ির। ওই জন্যই করি, বেশি দুধ হলে যখনই হয় তো দুধ খেতে চায় না, তাই জন্য এটা করি। তো রাত্রে ভাত খায় বললো, দেখো ভাত হয়ে গেছে। তো এই যে দাদাভাইকে দিয়েছি, দেখো দাদাভাই খাচ্ছে। দাদাভাই একটুখানি খেয়ে নিয়ে আমাকে দিয়েছিল, আমিও একটুখানি খেয়েছিলাম। দেখো আমিও খাচ্ছি, খুব সুন্দর খেতে। আমার মেয়ে বললো আজকে খাবে না, কালকে খাবে, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে অল্প করে খেলাম, কালকে আবার খাবো। ভাত খেতে হবে, নাহলে খেতাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার শুয়ে পড়বো বিছানা করে। তো কাল থেকে আবার ডিউটি শুরু, ঘরের কাজ সব কিছু নিজের হাতে সামলানো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।